نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في كلامه المجيد قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني إلى آخر الآية আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে জুমার সালাহ আদায় করার জন্য সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। পূর্ব থেকে একটি বিষয়ে আমাদের আলোচনা হচ্ছিল, সর্বশেষ জুমায় আমরা একটি বিষয়ে আলোচনা করেছিলাম, সেই বিষয়টা ইনশাআল্লাহ আজকে শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন, কুল আপনি বলুন, হাযিহি সাবিলি এটাই হলো আমার পথ, আদউ ইলাল্লাহি আলা বাসীরা আমি যে পথের দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন আলা ইলমিন ওয়া হুদা জ্ঞান এবং হেদায়েতের মাধ্যমে যে পথে আমি মানুষকে আহ্বান করি এটাই হলো আমার পথ। এবং সেই পথের দিকে, সেই সঠিক পথে আমরা থাকার জন্য দৈনন্দিন ৫ ওয়াক্ত সালাতের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক সরল পথ দেখান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ ঐতিহাসিক ভাষণের মধ্যে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে উনি বলে গিয়েছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি হলো কোরআন এবং দ্বিতীয়টি হলো সুন্নাহ, আমার সুন্নাহ। ইমাম মালিক তার মুয়াত্তাতে 1395 নম্বর হাদিস উনি উল্লেখ করেছেন এই হাদিসটি। এবং আল্লাহ তাআলা সর্বশেষ চূড়ান্তভাবে ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। তাহলে এ সকল আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমাদের নিকট, মুসলিম উম্মার নিকট সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে যে পথের দিকে আহ্বান করেছিলেন সেটি একমাত্র সফলতার এবং নাজাতের পথ। এই পথের বাহিরে বর্তমান পৃথিবীতে যত সকল মতবাদ রয়েছে, রাজনৈতিক মতবাদ, মাযহাবী মতবাদ, আকীদাগত ফিরকা, সুফি ফিরকা, যতগুলোই রয়েছে সবগুলোর মধ্যেই পথভ্রষ্টতা রয়েছে।
সেজন্যই সালাফিগণ, সালফে সালেহিনগণ, আমরা যাদের উত্তরসূরি, আমরা যাদেরকে অনুসরণ করি, আমরা মানুষকে সেই পথের দিকে আহ্বান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথের দিকে আহ্বান করেছিলেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরা। বর্তমান সময়ে যখনই আমরা মানুষকে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত ওহীর মাধ্যমে প্রাপ্ত এই পথের দিকে আহ্বান করি, কোরআন এবং সুন্নাহ মানার জন্য মানুষকে দাওয়া দেই, তখনই আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সেমিনারে আমাদেরকে নিষেধাজ্ঞা করা হচ্ছে। গত জুমাতে, সর্বশেষ জুমাতে আমি বলেছিলাম, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একজন বক্তা অলিপুরি সাহেব, উনি দীর্ঘদিন থেকে সালাফি এবং আহলে হাদিসদের বিরুদ্ধে ওনার লেখা, ওনার বক্তব্য, সর্বোপরি ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন বলে উনি সর্বশেষ একটি ভাষণে উনি উল্লেখ করেছেন। সর্বশেষ একটি ওনার ভিডিওতে দেখতে পারলাম, উনি সেখানে বলছেন যে আল্লাহ তাআলা যেভাবে জমিনের মধ্যে উপস্থিত নেই সশরীরে, তেমনিভাবে আকাশের মধ্যেও সশরীরে উপস্থিত নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। ঠিক একইভাবে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে যেখানে প্রোগ্রাম মাহফিল হচ্ছে না কেন, এক শ্রেণীর আলিম বলা যায় তাদেরকে, যারা কোরআন এবং হাদিসের পড়ালেখা করেছেন দীর্ঘদিন থেকে, এই সমস্ত ব্যক্তিরা কোরআন এবং সুন্নাহর অনুসারীদেরকে প্রচণ্ডভাবে আঘাত করছে। বিগত বেশ কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি প্রতিটি মাহফিলেই, আমরা আগেও বলেছিলাম, আহলে হাদিস ডাক্তার জাকির নায়েক সহ এই দাওয়াতি মিশনকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত নিচু করার জন্য খুব হীনমন্যতা সহকারে তারা বিভিন্ন ধরনের আলোচনা উপস্থিত করে যাচ্ছেন। তার ওই ধারাবাহিকতায় তারা সাধারণ সমাজে প্রতিটি মাহফিলে আহলে হাদিসদেরকে বিভ্রান্ত এবং আধুনিক সময়ের, বর্তমান সময়ের একটি ফিতনা, এ শব্দটি উল্লেখ করে তারা প্রচার করছে যে রফউল ইয়াদাইন করা, আমিন বিল জেহের করা, এগুলো কোরআন এবং সুন্নাহর কোথাও নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। তাদের প্রতিটি মাহফিলে তারা যদিও বা আহলে হাদিসদেরকে রফউল ইয়াদাইন এবং আমিন বিল জেহেরের বিরোধিতা করছে, প্রকৃতপক্ষে আমাদের সাথে তাদের ফিকহি মাসালার ক্ষেত্রে খুব অল্প সংখ্যকই বিরোধিতা রয়েছে। আমাদেরকে অত্যন্ত সতর্কতার সহিত বিষয়টি অনুধাবন করতে হবে যে বর্তমান প্রচলিত যে সমস্ত বক্তারা আমাদের বিরোধিতা করে যাচ্ছেন, তাদের সাথে আমাদের মৌলিক যে পার্থক্য, সেখানে আকীদাগত পার্থক্য, ফিকহি মাসালার যে পার্থক্যগুলো রয়েছে, সেগুলোই খুবই নগণ্য। প্রয়োজনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যুবকদেরকে আমরা উপদেশ দিয়েছি যে প্রয়োজনে রফউল ইয়াদাইন মাঝে মাঝে ছেড়ে দিতে হবে। প্রয়োজনে যদি আমিন বিল জেহেরের কারণে মসজিদে ঢুকতে বাধা বা নিষেধ, কোনো ধরনের বাধা প্রদান করে, সেই ক্ষেত্রে আমিন আসতে বলে কমপক্ষে যাতে নিজে শুনতে পারে এতটুকু করে বলার জন্য তাদেরকে আমরা উপদেশ দিয়েছি। এরপরেও বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসে যে বিভিন্ন মসজিদে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, মসজিদে বাধা প্রদান করা হচ্ছে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে তাদের সাথে আমাদের যে মৌলিক যে সমস্যা, সেটা কোনো ফিকহি মাসালার সমস্যা নয়, ফুরুআত বলে, ফিকহের পরিভাষায় এটাকে ফুরুআত বলে। অর্থাৎ
ছোটোখাটো যে মাসালাগুলো রয়েছে এগুলোকে নিয়ে বিভেদের কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। প্রয়োজনে যদি কেউ হাত নাও বাঁধে সলাত আদায় করে ফেলে তবুও তার সলাত হয়ে যাবে, যেমন মালিকি মাযহাবের যে সমস্ত লোকেরা করে থাকেন, যদিও বা কোরআন এবং সহিহ সুন্নাহর সাথে কোনো সম্পর্ক নেই এটার। কিন্তু তাদের সাথে আমাদের মৌলিক যে সমস্যা, মৌলিক যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে আকীদার দ্বন্দ্ব। কিন্তু আমাদেরকে তারা উপস্থাপন করছে মানব সমাজের মধ্যে যে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব হলো ফিকহি দ্বন্দ্ব। এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকতে হবে। গুটি কয়েকটি মাসালার ক্ষেত্রে ফিকহি মতনৈক্য থাকলেও মৌলিক যে আকীদা, তাদের কওমি সুফিবাদ, বর্তমান বাংলাদেশে যে সকল গোষ্ঠী রয়েছে, দেওবন্দি জামাত বলেন, আমি এটাকে একটি ফিরকা হিসাবে উল্লেখ করি, জামায়াতে তাবলীগ বলেন, বেরলভী বলেন, এবং তাদের অনুসারী যে সমস্ত দলগুলো রয়েছে, চরমনাই, আটরশি, তারপর আপনার মাইজভান্ডারি সহ যে সকল গ্রুপগুলো রয়েছে, প্রকৃতপক্ষে আকীদার দিক দিয়ে তাদের সাথে কোনো দ্বিমত নেই। তারা প্রত্যেকেই আকীদার দিক দিয়ে একই আকীদা পোষণ করে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে তাদের আকীদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তাদের আকীদা, মৃত ব্যক্তিদের ব্যাপারে তাদের আকীদা, এই সকল বিভিন্ন বিষয়ের উপরে ইতিমধ্যে অনেক বই লেখা হয়েছে, অনেক বিষয় রয়েছে। এই সকল আকীদা যদি কোনো ব্যক্তি পোষণ করে তাহলে সালাফগণের ঐক্যমত্য ভিত্তিতে এই সকল লোকদেরকে মুশরিক বা কাফের বলা যায়। তাহলে বর্তমান সমাজে আমরা যাদের পিছে সালাত আদায় করছি, যাদের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হচ্ছি, আমাদেরকে নতুন করে ভাবতে হবে। যদি তাদের এই সমস্ত আকীদাগুলো থাকে তাহলে অবশ্যই তাদের সাথে আমাদের অনেক সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। ইনশাআল্লাহ আমি এগুলো একটার পর একটা উল্লেখ করব যতটুকু সম্ভব হয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তারা আমাদের সাথে ফিকহি মাসালা উপস্থাপন করে মৌলিকভাবে কোথাও তারা আকীদার দাওয়াত দেয় না। আসেন তাবলীগী জামাতের মধ্যে এই পর্যন্ত তাবলীগী জামাতের মধ্যে কোনো ব্যক্তিকে পাবেন না, যদিও বা সে 40 বছর যাবত চিল্লা দিচ্ছে, 3 দিন লাগাচ্ছে তাবলীগের সাথে সংশ্লিষ্ট, তাকে যদি বলা হয় শিরিক কি জিনিস, সে শিরিক সম্পর্কে বলতে পারবে না। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর মৌলিক যে অর্থ, লা ইলাহা, কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ একমাত্র সত্য রব ছাড়া, আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহর দাবি সকলেই মানে আল্লাহ আছে, এই ফজিলত করলে সে নেকি হবে, এই ধরনের কাজ করলে এতটুকু জান্নাত পাওয়া যাবে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ শুধুমাত্র এক রবকে মানতে হবে। যদি এক রবের দিকে মানুষকে আহ্বান করা, তাহলে আপনাকে সেখানে শিরকের বিরুদ্ধে কথা বলতে হবে। তাবলীগে যায় কিভাবে 21শে ফেব্রুয়ারিতে, কিভাবে বিভিন্ন দিবসকে উপলক্ষ করে কবরের মধ্যে ফুল দিতে পারে, কারণ কিভাবে মাজারের সামনে গিয়ে তারা সেখান থেকে ফয়জা বরকতের জন্য মান্নত করতে পারে। এ সকল আকীদা, এসবগুলোই মূলত যে বর্তমান যে দেওবন্দি ফিরকা বলতে পারেন তাদের আকীদা। আর এটা আমার বানানো কথা নয়। খলিল আহমদ সাহারানপুরি, উনি দেওবন্দ মাদ্রাসার অনেক প্রসিদ্ধ একজন মুহাদ্দিস ছিলেন, বহু গ্রন্থের প্রণেতা। উনি তার উলামায়ে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অত্যন্ত চমৎকার একটি গ্রন্থ রচনা করেছেন। অর্থাৎ দেওবন্দি এই ফিরকার লোকদের আকীদা কি হওয়া উচিত, বা এই ফিরকার যারা রয়েছে তাদের আকীদা কি, এই গ্রন্থের মধ্যে উনি অত্যন্ত চমৎকারভাবে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। সেখানে উনি লিখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের মধ্যে যে মাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরকে স্পর্শ করেছে সেই মাটি আরশের চেয়ে উত্তম। নাউযু বিল্লাহি মিন যালিক। এই কিতাবের মধ্যে দেওবন্দি ফিরকার 300 জন প্রসিদ্ধ আলেমে দ্বীন এই গ্রন্থটিকে সত্যায়ন করেছেন
এবং এই গ্রন্থের মধ্যে তাদের সাইন রয়েছে, তারা প্রত্যেকে ঐক্যমত্য ভিত্তিতে এটা মেনে নিয়েছে। এটাই হলো আমাদের আকীদা। তাদের বইয়ের নাম দিয়েছে আকীদা উলামা আহলুস সুন্নাহ, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদি এই বইয়ের আকীদার সাথে কোনো মুসলিম ব্যক্তির আকীদার পার্থক্য থাকে, তাহলে তাদের মতো ওই ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। সেই কিতাবের মধ্যে উনি উল্লেখ করছেন, ওনার আবারটা আমি বলছি, हम और हमारे उलमा और मशाइख सारे जमात बिहम्दिल्लाह फुरुआत में मुक़ल्लिद मुक़्तदे खल्क़ इमाम आज़म अबू हनीफा रहमहुल्लाह का है। अर्थात फिक़हेर क्षेत्रे फुरुआतेर क्षेत्रे हम और हमारे उलमा और मशाइख सारे जमात आमी एवं देवबंदी সিলসিলার যত লোক রয়েছে, যত ছাত্র রয়েছে, যত উলামা রয়েছে, সকলেই আমরা মাযহাবের ক্ষেত্রে ফুরুআতের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির তাকলিদের মধ্যে আছি। উনি এখানে একটু শব্দ ব্যবহার করেছেন মুক্তাদায়ে খলক, অর্থাৎ সমগ্র সৃষ্টি যার ইক্তদা করে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোনো ব্যক্তির ক্ষেত্রে এই ধরনের শব্দ ব্যবহার করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পক্ষ থেকে স্বীকৃত নয়। কোনো ব্যক্তিকে সকল মাখলুক তার ইক্তদা করে এই ধরনের বলা জায়েজ নেই। তাহলে সকল মাখলুক যদি তার অনুসরণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থান কোথায়? যাই হোক, উনি তার কিতাবে উল্লেখ করছেন উসুল और अकीदा में पैरोकार है इमाम अबुल हसन अशअरी और আবু মনসুর মাতুরিদি। আকীদার ক্ষেত্রে পূর্বে বলেছি ফুরুআত বলা হয় ফিকহি মাসালাকে, আর উসুল মৌলিকটা হচ্ছে আকীদা। আকীদার ক্ষেত্রে উসুলের ক্ষেত্রে তারা ইমাম আবুল হাসান আশআরি এবং আবুল মনসুর মাতুরিদির অনুসারী। একটু পরে ইনশাআল্লাহ আশআরি এবং মাতুরিদের আকীদা বিশদভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। उन्हीं एरपर लिखन और तरीक़ा सूफिया में हमको इंतिसाबत हासिल है सिलसिला आलिया हज़रत नक्शबंदिया चिश्तिया और सिलसिला बहाइया क़ादिरिया तरीक़ा मुर्दिया मशाइख़ सहरवर्दिया रदियल्लाहु ताला अन्हुम के साथ। अर्थात तादेर कलबके परिच्छन्न करार जन्य तज़कियातुन नफ्स करार जन्य সুফিদের যে পদ্ধতিগুলো রয়েছে, যে চারটি পদ্ধতি তারা বর্ণনা করেছে, এই প্রতিটির সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে। উনি সেখানে উল্লেখ করছেন নকশবন্দিয়া, চিশতিয়া, তারপর সোহরওয়ার্দিয়া, কাদেরিয়া, প্রতিটি গ্রুপের সাথেই তাদের সংশ্লিষ্টতা রয়েছে। সম্মানিত মুসলিমবৃন্দ, আব্দুল কাদের জিলানী যিনি 561 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনার নামে সুফিদের যে তরিকাটি রয়েছে তাকে কাদেরিয়া বলা হয়। মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই 633 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। ওনার সেই মাযহাবকে, সুফিদের এই মাযহাবকে বলা হয় চিশতিয়া মাযহাব। বর্তমান হাটহাজারী মাদ্রাসা সহ বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপালরা, মুহাদ্দিসরা যে সুফি তরিকার মধ্যে রয়েছেন, অনেকেই তার মধ্যে চিশতিয়া তরিকা রয়েছে। তাদের সেখানে খানকা রয়েছে, বিভিন্ন পদ্ধতির নিজেদের বানানো জিকির ওজিফা, যেগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আলোচনা করব। বাহাউদ্দিন নকশবন্দি 791 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী যিনি 692 হিজরিতে ইন্তেকাল করেছেন, ওনাদের নামে যে সকল মাযহাব তৈরি করা হয়েছে, এই সকল মাযহাব এগুলোকে সুফি মাযহাব বলা হয়। এই প্রত্যেকটি মাযহাবের সাথে তাদের সুফি তত্ত্বের যে মাযহাব, এগুলোর সাথে তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে উনি এই কিতাবের মধ্যে বলছেন। তাহলে ওনারা যে সকল মাসআলার দোহাই দিয়ে সাধারণ মানুষকে কুরআন এবং সহিহ সুন্নাহর আকীদা থেকে বিচ্যুত করছে, এগুলো আমাদেরকে অত্যন্ত সূক্ষ্মভাবে জানতে হবে যে মানুষের সামনে দাওয়া উপস্থাপনের ক্ষেত্রে আমাদের এটাই উল্লেখ করতে হবে যে তাদের সাথে আমাদের যে দ্বন্দ্ব, সেটা ফিকহি দ্বন্দ্ব নয়। তাদের সাথে আমাদের আমিন মিল জেহেরের দ্বন্দ্ব নয়।
তাদের সাথে রফউল ইয়াদাইনের দ্বন্দ্ব নয়, এগুলো অত্যন্ত ছোটখাটো দ্বন্দ্ব। এই সমস্ত ফিকহি মাসালার ইখতিলাফগুলো কিয়ামত পর্যন্তই থাকবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মধ্যেও অনেকগুলো ইখতিলাফ পাওয়া যায়, অনেক বিষয়ে ইখতিলাফ পাওয়া যায়। তবে যদি সহিহ সুন্নাহর দিকে শুধুমাত্র সহিহ হাদিসের অনুসরণ করে, তাহলে দেখা যাবে সবগুলো ইখতিলাফের নিরসন হয়ে যাবে। আর আমরা এদিকে আহ্বান করছি। সুতরাং একদিক দিয়ে তারা মাযহাবের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসরণ করছে, আকীদার দিক দিয়ে তারা বলছে আশআরী এবং মাতুরিদি মাযহাবের। এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি অপরাধ করলেন? ওনার আকীদার মধ্যে কি এমন ত্রুটি পাওয়া গেল যে আমাদের কওমি, আমাদের দেওবন্দি মাসলাকের উলামা একরাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে আকীদার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন? তাদের কাছে প্রশ্ন করুন, কেন ইমাম আবু হানিফার ফিকহি মাসালার ক্ষেত্রে আপনি তার অনুসরণ করছেন, আকীদার ক্ষেত্রে তাকে ছেড়ে দিচ্ছেন? তারপর আসুন আপনার তাজকিয়াতুন নফস, হৃদয়ের কলবের পরিচ্ছন্নতা, বা বর্তমানে সুফি যে গ্রুপটি রয়েছে, সেই সুফি দিক দিয়ে, সুফি তত্ত্বের দিক দিয়ে তারা কেন এই যে চারটি মাযহাব রয়েছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়ার অনুসারী, কেন এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি? তারা কেন এই ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসরণ করছে না? তাদেরকে প্রশ্ন করুন, তারা লাজবাব হয়ে যাবে। তারা আজকে বিভিন্ন মাহফিলে শুধু বলছে এইভাবে রফউল ইয়াদাইন করে। রফউল ইয়াদাইনের ব্যাপারে এত সংখ্যক সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। ইসলামের অনেক মাসালার ক্ষেত্রে এত সংখ্যক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম একত্রিতভাবে হাদিস বর্ণনা করেননি। 50 জনের চেয়ে অধিক সাহাবী রফউল ইয়াদাইনের ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন। 50 জনের চেয়ে অধিক সাহাবী রফউল ইয়াদাইনের হাদিস বর্ণনা করেছেন। আর তারা বলছেন যে এরকম এরকম কেন করে সালাতের মধ্যে? এগুলো হচ্ছে তাদের হিংসা। কারণ আমরা যখন তাদেরকে সব দিক দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসরণ করার জন্য আহ্বান করি, তখনই তারা আমাদেরকে মানুষের কাছে অল্প কিছু সংখ্যক, যেগুলো অত্যন্ত বাহ্যিক, যেগুলো দেখলে আমাদেরকে চেনা যায়, এই সমস্ত কয়েকটি আলামত বলে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেখানেই যে কোনো আলেমকে পাওয়া যাবে তাদেরকে সেখানেই ধরতে হবে। আপনার সাথে আমার ফিকহি ইখতিলাফ নাই, আসেন আপনার আকীদাকে আগে পরিষ্কার করুন। আল্লাহ তাআলা বলছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যদি আপনি শিরিক করেন তাহলে আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ পড়ছেন, আপনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা হলো উনি জীবিত নবী, হায়াতুন নবী, ওনাকে সালাম দিলে হাত বের করে দেয়, ওনার কাছে গেলে কবর থেকে রুটি পাঠায়, এটা যদি আপনার আকীদা হয়, আপনার সকল আমল ধ্বংস হয়ে যাবে। লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক। আপনার সাথে রফউল ইয়াদাইনের ব্যাপারে আমি কথা বলবো না, আপনার সাথে আমিন বিল জেহেরের কথা বলবো না। আপনি আগে আপনার আকীদাকে পরিচ্ছন্ন করুন। বিভিন্ন মাহফিলের মধ্যে ইদানিং কিছু সংখ্যক আলেম ওলামা একরাম ওনারা আকীদা নিয়েও একটু একটু আসছেন। যেমন কিছুদিন পূর্বে অলিপুরি সাহেব উনি একটি অত্যন্ত চমৎকার একটি আকীদা উপস্থাপন করলেন যে যেভাবে আল্লাহ তাআলা জমিনে সশরীরে নেয়, আসমানও সেভাবে নেয়, তাহলে আল্লাহ গেলেন কোথায়? নাউযু বিল্লাহি মিন যালিক। একজন বুঝ সম্পন্ন ব্যক্তি কখনো এই ধরনের কথা বলতে পারে না। নাউযু বিল্লাহি মিন যালিক। যদি কোনো ব্যক্তির এই ধরনের আকীদা থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের মধ্যে জীবিত রয়েছেন, পৃথিবীর মধ্যে যেভাবে জীবিত ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতকে উঠিয়ে দেন। আমাদের একজন সালাফি আলেম আহমদ শফি সাহেবের সাথে, আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, ওনার সাথে দেখা করতে গিয়েছিলেন। উনি বললেন যে হুসেন আহমদ মাদানী, উনি হচ্ছে ওনার পীর। উনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছিলেন, বলেছেন আসসালামু আলাইকা ইয়া জাদ্দি। উনি তখন উত্তর দিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি উত্তর দিয়েছিলেন এবং উনি সেটা শুনতে পেয়েছেন। যদি এই ধরনের আকীদা থাকে, ওনার আমল কোথায়? কেন আমরা তাদের সাথে আমিন বিল জেহের নিয়ে আলোচনা করতে যাব? ওনারা বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে আহ্বান করে, আসুন মোনাজারা করতে চাইলে আমরাও বলি আসুন আপনারা মোনাজারা করতে আসুন। আমরা প্রস্তুত আছি, আকীদা নিয়ে সর্বপ্রথম মোনাজারা করুন, আকীদার মাসালা উপস্থাপন করুন। আপনার আমল তো নাই, আপনার আমল কবুল হওয়ার জন্য সর্বপ্রথম যে শর্ত, আপনার ঈমান এবং আকীদা ঠিক থাকতে হবে। আপনার আকীদা ঠিক না, আপনার সাথে আমি আমল নিয়ে কিভাবে ইখতিলাফ করব?
খলিল আহমদ সাহারানপুরী তার এই কিতাবের মধ্যে যে কথাগুলো উল্লেখ করেছেন, এই সবগুলো কথায় বর্তমানে প্রতিটি কওমি মাদ্রাসা উলামা ইকরামের আকীদা। পটিয়া মাদ্রাসার প্রিন্সিপাল বুখারী সাহেব বলা হয় ওনাকে, উনি প্রচণ্ডভাবে আহলে হাদিসদের বিষোদাগার করে থাকেন। ওনার মাহফিল আমি নিজ কানে শুনেছি যে উনি বলেছেন মাযহাবান হানাফি আকীদাতান মাতুরিদি, এইভাবে কোন একটা দীর্ঘ সিরিয়াল বর্ণনা করেছেন। কেন সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা যায় না? আল্লাহ তাআলা বলেছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দেখিয়ে গিয়েছেন একটি মাত্র খত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান, একটি পথকে আকার বড় অনেকগুলো পথে গেছেন। সকল ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। আকীদার ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, সহিহ কোরআন এবং সুন্নাহর অনুসরণ করি। তুজকিয়াতুন নফসের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি। ফিকহি মাসালার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের অনুসরণ করি। আমরা কোনো 14-15টি দলের অনুসরণ করি না। একদিক দিয়ে ফিকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা, অপর দিক দিয়ে আশআরী মাতুরিদি, অপর দিক দিয়ে চিশতিয়া, কাদেরিয়া। আমাদের তো 14টা ধরনের আকীদা আমাদের দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের অর্থনৈতিক, আমাদের আকীদা, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের তাসাউফ, আমাদের আকীদা, সব প্রতিটি বিষয় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইক্তেদা করব ইনশাআল্লাহ। বলেছি যে বর্তমান দেওবন্দি ফিরকা ওনাদের একটি আকীদা হলো আকীদা আশআরিয়া। ইমাম আবুল হাসান আশআরি ওনাদের আকীদার মাযহাবকে ওনারা অনুসরণ করেন। মাতুরিদি এবং আশআরি মাযহাবের আকীদার ক্ষেত্রে ওনাদের আকীদা হলো পূর্বেকার যে সকল আকীদার ক্ষেত্রে যে সকল আহজাব, যে সকল দল বিভ্রান্ত হয়ে গিয়েছে, একটি দল ছিল আল্লাহ তাআলার যাবতীয় সিফতকে অস্বীকার করেছে। অর্থাৎ আল্লাহ তাআলার হাত নাই, আল্লাহ তাআলা শুনেন না, আল্লাহ তাআলার ইলম নাই, উনি হাই না। তাহলে জিনিসটা কি? কিছুই না হলে উনি আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন? আর একটি দল বলে আল্লাহ তাআলা যে সকল গুণাবলী রয়েছে সবগুলো গুণাবলী মানুষের মতো। ওনার হাত আছে মানুষের হাতের মতো, ওনার বিবেক আছে মানুষের বিবেকের মতো। নাউযু বিল্লাহি মিন যালিক। এ সকল আকীদার সার সংক্ষেপটা হচ্ছে আশআরী এবং মাতুরিদি আকীদা। ওনাদের আকীদা হলো যে আল্লাহ তাআলার গুণাবলীগুলো ঠিকই আছে, তবে আল্লাহ তাআলা যেখানে হাত বলেছেন উদ্দেশ্য হাত না, উদ্দেশ্য হলো শক্তি। যেখানে আল্লাহ দেখেন বলেছেন সেখানে দেখা উদ্দেশ্য নয়, সেখানে উদ্দেশ্য হলো রহমত। যেমন আল্লাহ তাআলা আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এখানে আল্লাহ সশরীরে নামেন না, ওনারা তো আল্লাহ শরীরই অস্বীকার করে। সেখানে আল্লাহ তাআলা নামেন মানে আল্লাহ তাআলার রহমত নামে। অর্থাৎ ওনাদের আকীদা হলো আশআরী আকীদা। কোরআন এবং সুন্নাহর মধ্যে যে সকল সিফাতের কথা আল্লাহ তাআলা সরাসরি বর্ণনা করেছেন বা সহিহ হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, এ সকল আকীদার মধ্যে কোনো ধরনের পরিবর্ধন বা কোনো ধরনের সাদৃশ্য করা কারোর জন্য জায়েজ নেই। আর তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো আকীদার কিতাব পড়ে না, তারা আরবি দিকে তেমন গুরুত্ব দেয় না, উর্দু ফার্সি সে সকল কিতাবের মধ্যে এখনো তারা লিপ্ত রয়েছে। আর কথায় কথায় রফউল ইয়াদাইন আমিন বিল জেহরের বিরোধিতা করে আসছে তারা। সম্মানিত মুসলিমবৃন্দ, তাদের যে সকল আকীদা রয়েছে তার মধ্যে একটি আকীদা হলো আমরা বলি যে আল্লাহ তাআলার হাত রয়েছে কামা ইয়ালিকু বিশানিহি, যেমন থাকা দরকার তেমন। সেখানে আমরা কোনো ধরনের পরিবর্তন করি না, অর্থের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন করি না। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, দীর্ঘ আলোচনা, সময় লাগবে, শুধুমাত্র ইঙ্গিত দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তথা সালাফিগণের আকীদা হলো এটাই যে আল্লাহ তাআলা যেখানে বলেছেন তার হাত আছে, সেখানে আমরা সেভাবেই ঈমান এনেছি যে আল্লাহ তাআলার হাত আছে। কিন্তু কেমন আছে, কতটুকু লম্বা বাটি, সেগুলো ব্যাপারে আমাদের ইলম নাই। আল্লাহ তাআলা যতটুকু বলেছেন ততটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ। আল্লাহ তাআলা বলেছেন তিনি শোনেন যেভাবে কামা ইয়ালিকু বিশানিহি। তার পা আছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, তার কবজ রয়েছে, তার ইসবাইন রয়েছে, হাদিসের মধ্যে এসে তার দোনো হাত ইয়েমিন, দোনো হাতটা ডান হাত। এইভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলার যে সিফাতগুলো রয়েছে এই সিফাতগুলোকে তারা অস্বীকার করে আসছে।
কিভাবে আমরা তাদের সাথে আমিন বিল জিহারা রফুল ইয়াদাইন নিয়ে আলোচনা করব? তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে আমিন বিল জিহারা রফুল ইয়াদাইন দিয়ে। তাদের সাথে প্রথমে আপনি আকীদা নিয়ে আলোচনা করুন। তাদের আকীদা পরিশুদ্ধ হলে পরে আপনি রফুল ইয়াদাইন না করেন, আপনার আকীদা পরিশুদ্ধ আছে, আপনি মরলে কমপক্ষে জান্নাতে হলেও যেতে পারবেন। কিন্তু আপনার সকল আমলই বাতিল হয়ে যাচ্ছে, সেখানে আপনি আমিন বিল জিহারা নিয়ে কথা বলছেন। সেই সকল দিক থেকে যেহেতু আল্লাহ তাআলা সকল সিফাতকে আমরা যথাযথভাবে কোনো ধরনের পরিবর্ধন এবং কোনো ধরনের সাদৃশ্য না দিয়ে আমরা ঈমান এনেছি, এবং এটাই হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আকীদা। এবং এই দিক থেকে আমরা বলেছি যে আল্লাহ তাআলার নির্দিষ্ট আকৃতি রয়েছে। ওনারা বলবে, দেখবেন বিভিন্ন কিতাবের মধ্যে, যে নিরাকার, আল্লাহ তাআলা নিরাকার মানে যেহেতু নিরাকার, ওনার নির্দিষ্ট কোনো আকার দরকার নেই, ওনার হাত থাকবে কোথায় থেকে? প্রতিটি কথার সাথে আরেকটা সংশ্লিষ্টতা রয়েছে। যেহেতু ওনার হাত নাই, যেহেতু ওনার পা নাই, তাহলে ওনার আকৃতি থাকবে কোথা থেকে? আমরা বলছি যে ওনার আকৃতি রয়েছে কামা ইয়ালিকু বিশানিহি। ওনার হাত আছে, ওনার পা আছে, ওনার চোখ আছে। আর এগুলো প্রতিটি কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী আয়াত সহ কোনো একজন আলোচনা করবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। এবং আরো একটি বিষয় আজকে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব, যে আল্লাহ তাআলা কোথায় আছেন আসলে, আরশে না জমিনে? কারণ কিছুদিন পূর্বে অলিপুরি যে একটা অত্যন্ত জঘন্য একটি আলোচনা করে গেলেন, যে আল্লাহ তাআলা যেভাবে জমিনেও নেই সেভাবে আসমানেও নেই, তাহলে আল্লাহ তাআলা গেলেন কোথায়? এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমাদের একটু ইলম অর্জন করা দরকার। বর্তমান দেওবন্দি উলামা একরাম বা দেওবন্দি ফিরকার আরো কিছু আকীদা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা জীবিত মনে করে, যেটা পূর্বে বলেছি। তারা ওসিলা, ওলি, বুজুর্গ, তারপর নবীদেরকে দুয়ার মধ্যে ওসিলা হিসেবে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করে। প্রতিটি মাদ্রাসার মধ্যে আপনারা দেখতে পাবেন তাদের লিখিত, পূর্বে জমানা থেকে তাদের লিখিত একটি দুয়ার চার্ট রয়েছে। সেখানে লেখা আছে অমুকের ওসিলায়, হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির ওসিলায়, কাসেম নানতুবির ওসিলায়, তারপরে আশরাফ আলী থানবীর ওসিলায়, এই সমস্ত ব্যক্তিদের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করুন। কখনো বলো না আবু বকর উমরের ওসিলায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় তারা দোয়া করে। আমরা বলছি ওসিলা, এই সকল ওসিলা দীর্ঘ একটি আলোচনার বিষয়। কেবলমাত্র আমলে সালেহের ওসিলা ছাড়া অন্য সকল ওসিলা হচ্ছে বাতিল। কোনো মৃত ব্যক্তির ওসিলা ধরা জায়েজ নেই, এটি শিরক। এগুলো হচ্ছে তাদের আকীদা। তারপরে তাদের নামের শেষে আপনারা দেখবেন দামাত বারকাতুহুম, দ দিয়ে দুইটা ডট ডট দিয়ে মা দিয়ে রাখে না? দেখেন নাই কখনো? দামাত বারকাতুহুম, এটার অর্থ তো বুঝেন না। বুঝলে তো তাদেরকে ধরে ফেলতে পারতেন। দামাত বারকাতুহুমের অর্থ কি আপনার বরকতটা দায়েম থাকুক। উনি বরকত পেলেন কোথায় থেকে? ওনার প্রতি কি ওহী এসেছে? ওনার কাছে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন? কিসের বরকত, কোথায় থেকে পেলেন উনি? নবীরা বলেছেন ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত। ঈসা আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে বরকতময় করেছেন, আমি যেখানে থাকি না কেন। তাহলে বরকত কোনো ব্যক্তির কাছে বরকত আসার জন্য, কোনো ব্যক্তি বরকত অর্জন করার জন্য নিজে অর্জন করতে পারে, কিন্তু সে বলে বেড়াবে আমার কাছে বরকত আছে, আমার থেকে বরকত নিয়ে যাও, সেটা কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। কিভাবে সম্ভব? উনি কি ওনার কাছে কি ওহী এসেছে? মৃত্যুর পরেও লেখা থাকে উনাদের ফয়েজ ও বরকত আমরা ভালো আছি। শুনুন নাই কখনো? উনাদের আকীদার মধ্যে এটা রয়েছে। যখন কোন আলেমকে জিজ্ঞাসা করবেন হুজুর কেমন আছেন, উনি বলবে হুজুর অমুকের আপনাদের ফয়েজ ও বরকতে ভালো, আমার ফয়েজ কোথায় থেকে আবার? ফয়েজ ও বরকতে ভালো আছে। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, আকীদার বিষয়। তাদেরকে এগুলোতে আপনার ধরে ফেলুন, আকীদাকে পরিশুদ্ধ করে দেন, কমপক্ষে কিয়ামতের দিন তারা নাজাত পাবে। আরো দেখবেন যে জিকিরের নামে সুবহানাল্লাহ ওয়া বিহামদি কওমি মাদ্রাসাগুলোতে কি না চলে। ছোটবেলায় দেখতাম বিভিন্ন ছেলেদেরকে বলতো যে অমুক কবরে, যারা একটু 15 টাকা কম পেতো, যে অমুক ওলির কবর জিয়ারত করো গিয়ে। হাটহাজারী মাদ্রাসার পাশেই কবরস্থান আছে, পটিয়া মাদ্রাসা মসজিদের সামনে কবরস্থান, গিয়ে বলতো যে অমুকের কবর জিয়ারত করে আসো, আল্লাহ তাআলা তোমার জেহানকে খুলে দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। কোথায় পেলে এই সমস্ত বিষয়গুলো তারা? মা ওয়াজাদনা আলাইহি দলিল, এগুলোর কোনো দলিল নেই। তারপর আপনারা আরো দেখতে পাবেন যে বর্তমান বাংলাদেশে প্রতিটি ঘরে ঘরে অত্যন্ত চমৎকার ভাবে তাবিজের ব্যবস্থা করা আছে।
মানুষের কাঁধে থাকবে, গলায় থাকবে, কোমরে থাকবে, তারপরে হাতের বাহুতে থাকবে। আর এই সকল এই তাবিজের ফ্যাক্টরি হলো বর্তমান উলামায়ে দেওবন্দ। কি অস্বীকার করতে পারবে? আমরা প্রতিটা প্রোগ্রামে আমাদের যখনই নাকি আকীদার দাওয়াতের দিকে আমরা আহ্বান করি তখন বলি আত-তামিমাতু শিরক, মানে আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তাবিজ লটকাবে সে শিরিক করলো। আর ওনাদের ফ্যাক্টরি হচ্ছে তাবিজের ফ্যাক্টরি। সুতরাং কিভাবে তাদের সাথে আমরা আমিন মিল জিহা নিয়ে আলোচনা করব? প্রশ্নই আসে না। ওনাদের আকীদাকে আগে সর্বপ্রথম পরিশুদ্ধ করতে হবে। এইভাবে তাদের শিরকি আকীদাগুলো যদি আমরা প্রতিটা পয়েন্টকে নিয়ে কোরআন এবং সুন্নাহ নিয়ে আমরা আলোচনা করতে যাই, প্রতিটা পয়েন্টের জন্য দীর্ঘ 2-3 জুমার প্রয়োজন হবে। শুধুমাত্র আপনাদেরকে ইশারা দেওয়ার জন্য এগুলো বলছি। তাদের সাথে আপনারা ফিকহি মাসালা নিয়ে ইখতিলাফ করা দরকার নেই। তাদের আকীদাকে আঘাত করুন। তারা আল্লাহকে সর্বত্র বিরাজমান কেন মনে করে? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত মনে করে? কেন ওলিদেরকে ওসিলা হিসেবে গ্রহণ করে? কেন এটা মনে করে যে ফয়েজ বরকত মৃত্যুর পরেও পাওয়া যায়? ওনাদের বইগুলো প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় শিরকের গন্ধ পাওয়া যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আপনার এই সকল বিষয়কে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন বলে আমি আশা করি। আর তাদের যে বেদাতগুলো রয়েছে, বেদাতগুলো বর্তমান বাংলাদেশে চট্টগ্রামের যতগুলো মসজিদ রয়েছে তার 75% মসজিদ হলো দেওবন্দি উলামা একরামের আন্ডারে, আর চট্টগ্রামের বাকিগুলো হচ্ছে বেরলভীদের আন্ডারে। এই সমস্ত মসজিদে প্রতিটা মসজিদের মধ্যে নামাজের পরে মোনাজাত করা, কিয়াম করা, মিলাদ করা, খতমে কোরআন করা, খতমে বুখারি করা, তাহলিল করা, এই সমস্ত তাদের বানানো অনেক বেদাত রয়েছে। তারা বেদাতকে চর্চা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি বেদাত করবে তার কিছুই কবুল হবে না। তো তাদের সাথে আমাদের আমিন মিল জিহার নিয়ে ইখতিলাফ করার প্রশ্নই আসে না। যারা এই সকল বেদাতের মধ্যে জড়িত রয়েছে আপনি তাদেরকে এই পয়েন্টের মধ্যে আঘাত করুন। কেন আপনি বেদাত করছেন? কেন আপনি মিলাদ করছেন? কেন 4 দিনের মধ্যে যাচ্ছেন? কেন 40-এর মধ্যে যাচ্ছেন? কেন বিভিন্ন দিবসের মধ্যে আপনি মিলাদ করে ফুল দিতে যাচ্ছেন? ওনারা ফুল দিয়ে আসে আর ওনাদেরকে দিয়ে মিলাদ পড়ায়, তারপর সবাই মিলে মিষ্টি খায়। সুবহানাল্লাহ, এটাই নাকি ইসলাম? কত চমৎকার তাদের ইসলাম। দীর্ঘ 40 বছর যাবত তাবলীগ করে পরে যায় 21 ফেব্রুয়ারিতে ফুল দিতে, কারণ তারা শিরিক জানে না। তাদেরকে শিরিক শেখানো হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহর মানেই তারা বোঝে না। লা ইলাহা ইল্লাল্লাহর মানে নাকি কিছু থেকে কিছু হয় না। আমরা যা কিছু দেখি না দেখি সব কিছু মাখলুক, কিছু থেকে কিছু হয় না। কে বলে কিছু থেকে কিছু হয় না? উনি কই থেকে হয়েছে? উনি কোথা থেকে হয়েছে না? বলে কিছু থেকে কিছু হয় না। সব থেকে সব কিছু হয় আল্লাহ তাআলার নির্দেশ। হয় গাছ থেকে ফল হয়, গাছ থেকে ফল হয়, ফসল হয় গাছ থেকে, পশু তার মার পেট থেকে জন্মগ্রহণ করে, সব কিছু আল্লাহ তাআলার নির্দেশে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ তাআলা কোনো সত্য ইলাহ নেই। সুতরাং মাজারে যাওয়া যাবে না, কবরে যাওয়া যাবে না, ফুল দিতে যাওয়া যাবে না, শিরকি কোনো মতবাদ গ্রহণ করা যাবে না। সেটা আকীদার ক্ষেত্রে হোক, রাজনৈতিক ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলে কোনো মতবাদ পৃথিবীতে চলতে পারে না। তাদের মধ্যে সকল আকীদা আপনি পাবেন না। তাদের প্রতিটি কাজে কমে তাদের শিরিক। অনেক উলামায়ে দেওবন্দের বাড়িতে আমার যাওয়ার সুযোগ হয়েছে, অনেক বড় বড় আলেমদের বাড়িতে আমি গিয়েছি। সেখানে দেখি যে বাড়ির মধ্যে বিভিন্ন ধরনের নকশা টাকায় রাখছে তারা সুন্দর করে, বিভিন্ন ধরনের উর্দু লেখাগুলা অত্যন্ত চমৎকার খতে লিখে লটকায় রাখছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। ওনাদের কবরের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের নাম লেখা, বিভিন্ন ধরনের শেয়ার আশারগুলো লেখা। এগুলো আমি যেটা বলেছি খলিল আহমদ সাহারানপুরি দেওবন্দি মাযহাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ একজন মুহাদ্দিস, ওনার এই কিতাবের মধ্যে উনি অনেকগুলো রেফারেন্স দিয়েছেন যে হাজী আমদাদুল্লাহ মুহাজির মাক্কির ওনার কবরের মধ্যে গিয়ে অনেক যুবক ছেলেরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে ফয়েজ বরকত নিয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। তারপরে তাদের বানানো বায়াত, তাদের বানানো সুফিবাদের যে সমস্ত ওজিফাগুলো রয়েছে, এগুলো একটা হচ্ছে একটা অত্যন্ত মারাত্মক। শুধুমাত্র একটা আপনাদেরকে উদাহরণের জন্য বলছি। 5 আনফাস একটা জিকির রয়েছে, 5 আনফাস একটা জিকির রয়েছে। সেই জিকিরের পদ্ধতির এত মারাত্মক যে আপনি কোরআন সুন্নাহর প্রতিটা পাতা যদি পড়তে 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 জ্বালাইও ফেলেন তবে এগুলো খুঁজে পাবেন না কোথাও। আর এগুলো কল্পনাও আসবে না, এগুলো কীভাবে ইসলামের মধ্যে আসতে পারে? আপনাকে আল্লাহ শব্দটা নিতে হবে নিঃশ্বাসের মাধ্যমে। জিহ্বা অফ থাকবে, কোনো ধরনের শব্দ হবে না। ডান পাশ থেকে নিঃশ্বাস নেবেন, এইভাবে নিঃশ্বাস নেওয়ার সময় আল্লাহ শব্দ নিঃশ্বাস থেকে বের হবে।
আর বাম দিকে এইভাবে ঝাঁকি দিয়ে যখন সেটা ফেলবেন, নিঃশ্বাস ফেলার সময় হু উচ্চারণ হতে হবে, তখন হবে আল্লাহু। এটা হচ্ছে 5 আনফাসের জিকির। বুঝলেন কিছু? এই ধরনের তাদের বানানো অনেকগুলো জিকির রয়েছে। 5 আনফাসের জিকির সহ যখন নাকি মুরিদ হয়ে যাবে, কুল হু আল্লাহ শরীফ কত হাজার বার পরে কত হাজার বার ওয়াক্ত নামাজ পড়তে হয়। আর তাদের প্রতিটা সাজারার মধ্যে পীরদের যে একটা সাজারা আছে, সাজার মানে সিলসিলা, ওই সিলসিলার প্রথমে রয়েছে যে আমার পীরের ওসিলায়, আমার যে সিলসিলা যে পীররা রয়েছে এদের ওসিলা আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, নাউজুবিল্লাহি মিন জালিক। শুধুমাত্র আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিচ্ছি, প্রতিটা বিষয় নিয়ে আলোচনার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। আসেন, অলিপুরি সাহেব যে একটা অত্যন্ত চমৎকারভাবে অনেক জনসাধারণের মাঝে কণ্ঠ সহকারে বক্তব্য দিয়ে গেলেন। আল্লাহ তাআলা জমিনেও যেভাবে নেই, আসমানেও সেভাবে নেই। কোরআন এবং সুন্নাহ, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ এই ব্যাপারে কি বলে একটু করে আমরা শুনবো, যদিও একটু সময় বেশি লেগে যায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা। আমরা যার ইবাদত করছি, যার জন্য রোজা রাখছি, যার জন্য শরীরের ঘাম ঝরা অর্থকে আমরা যাকাত হিসাবে দিচ্ছি, যার জন্য মসজিদে আসছি, যার জন্য অন্যায় পাপাচার থেকে আমরা বেঁচে থাকছি, আর সে আল্লাহ, সে রব কোথায় রয়েছে সেটা আমরা জানি না। এটা কি হতে পারে? আমরা কার ইবাদত করছি? তাহলে কোথায় আমাদের রব রয়েছে আমাদের কি সেটা জানা দরকার নেই? মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি আরিনি, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, হে রব আপনি আমাকে একটু দেখান, আমি আপনাকে দেখব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাই হোক, ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা দেখা দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণিমা চাঁদের মতো আর সবাই আমরা সুস্পষ্ট, অনেক মানুষ থাকা সত্ত্বেও আমরা আল্লাহ তাআলাকে দেখতে পাবো ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা কোথায় আছেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টা নিয়ে, এই বিষয়ের উপরে কমপক্ষে আকীদাটা পরিপূর্ণ, এবং যারা আপনি এখানে এসেছেন প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা কোথায় আছেন এই মাসলাটা ইনশাআল্লাহ কমপক্ষে পৌঁছে দিবেন। সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা 6 দিনে জমিন সৃষ্টি করার পরে উনি ইস্তাওয়ার অর্থ হলো উপরে যাওয়া, ইরতাফা সমুন্নত হওয়া, আরশের উপরে গেলেন। উনি কি বসে আছেন, শুয়ে আছেন, এগুলো আমাদের জানা দরকার নেই। আল্লাহ তাআলা বলেছেন যে উনি আরশের উপরে আছেন, এতটুকু আমরা ঈমান এনেছি। কিভাবে আছে সেগুলো আমাদের জানা দরকার নেই, এবং সেটা আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। সূরা মুলকের মধ্যে আল্লাহ বলছেন, আমিনতুম মান ফিস সামাই ইয়াখসিফা বিকুমুল আরদ, যে আসমানে যিনি রয়েছে তিনি যে তোমাদেরকে পাপ কাজ করলে এই পৃথিবীকে ধ্বংস করে দিবে না, তোমরা কি সে ব্যাপারে নিরাপদ? তাহলে আসমানে কি আছেন? আল্লাহ আছেন। আরশে কি আছেন? আল্লাহ আছেন। আর যারা বলে যিনি জমিনেও যেভাবে নেই আসমানেও নেই, তাহলে তার আকীদা পরিশুদ্ধ করতে হবে। তার আমল, তার সওম, তার হজ কিছুই কবুল হচ্ছে না। তার কিসের রফলে দেন, কিসের আর জুরা আমিন বলা, তার কোনো আমল কবুল হচ্ছে না, তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। এই সমস্ত যদি কোনো ব্যক্তি তার কাছে কোরআন এবং সুন্নাহ দাওয়াত যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হায়াতুল আম্বিয়া বলে, তাদের থেকে উপকার অপকার পাওয়া যায়, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই ধরনের মাসালা হলে তার পিছনে নামাজ পড়া জায়েজ হবে না। অনেকে অনেক সময় প্রশ্ন করে, অনেক আলেম ওলামা অনেক সময় বিভিন্ন ধরনের উত্তর দিয়ে থাকেন যাতে জামাতকে কমপক্ষে প্রতিষ্ঠিত হয়, কিন্তু অনেক যারা আকীদার ক্ষেত্রে মজবুত তারা তাদের ফতোয়া হলো সেটাই যে তাদের পিছনে সালাত হবে না, তারা মুশরিক, তাদের আমলই কবুল হচ্ছে না, আপনি কিভাবে তাদের পিছনে ইক্তেদা করবেন? আসেন, তারপর আল্লাহ তাআলা বলছেন, এখানে 2টা আয়াত আছে, আমিনতুম মান ফিস সামাই ইউরসিলা আলাইকুম হাসিবা, তোমরা কি অন্যায় করে গেলে, পাপাচার করলে তোমাদের উপর আল্লাহ পাথর নিক্ষেপ করবে না যিনি আসমানে আছেন? এবারে তোমরা নিরাপদ। আসমানে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। এই ব্যাপারে 10টি দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। অনেকগুলো আয়াত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করেছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তারপরে আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যি ওয়ালা শাফি'উ। কত সুন্দর চমৎকার ভাবে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের সমুন্নত। এরপরেও তারা এই সকল আয়াতকে
পরিপূর্ণ হবে এর নিজ অর্থ থেকে সম্পূর্ণ বিকৃতি করে যাচ্ছে। কারণ তারা মাযহাবান আকীদাতান মাতুরিদি এবং আশআরি। যদি আকীদাতান তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতো, যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আকীদাকে তারা মানতো, তারা ইস্তাওয়া আলাল আরশের দ্বারা আল্লাহ তাআলা আসমানে নাই এই কথা তারা বলতো না। আসুন, ফেরাউন হামানকে বলছে সূরা কসাসের ৩৮ নম্বর আয়াতে, ইয়া হামান ইবনি লি সরহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন। হে মূসা, তুমি একটি বড় ধরনের বিল্ডিং তৈরি করো। ফেরাউন বলছে হামানকে, তুমি একটা বড় ধরনের বিল্ডিং নির্মাণ করো, সেখানে আমি উঠে দেখব যে মূসার রব কোথায় আছে। মূসার রব কোথায় আছে তাহলে? আসমানের নিচে না আসমানের উপরে? জমিনে থাকলে ফেরাউনও সেটা বুঝলো। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে কোথায় গিয়েছিলেন? সাত জমিনের নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। বুখারী শরীফের পাতা খুলুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের অধ্যায় খুলে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, এইভাবে সাত আসমানে বিভিন্ন ধরনের নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে, হয়নি? তারা এই সকল হাদিস কোথায় নিয়ে যাচ্ছে? বিভিন্ন নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাম বলেছেন যে আমার সৎ ছেলে, সৎ নবী। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে, কত দীর্ঘ কাহিনী, বলতে গেলে ৩-৪ জুমা চলে যাবে। ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে, হারুন আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। কোথায়? মাটির নিচে, আকাশে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করতে গিয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য আসমানে। এরপরও তারা বলছে আল্লাহ তাআলা নাকি আসমানেও নেই, জমিনেও নেই। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা সকলেই, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? প্রথম আসমানে আছেন। ঈসা আলাইহিস সালাম মারা যাননি। এটি হলো কাদিয়ানীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। যেহেতু এই পয়েন্টটা চলেই এসেছে, আপনারা জানেন, আমিও দেখেছি ছোটবেলা থেকে, 1998 থেকে 2003-04 সময়ে আমার যতটুকু মনে পড়ে, পৃথিবীর যে কোনো অঞ্চলে যখনই কোনো মুসলিম দেশ, কোনো মুসলিম আক্রান্ত হতো, তখন এই চট্টগ্রামের বুকে বড় ধরনের প্রতিবাদ সমাবেশ তখন অনুষ্ঠিত হতো, যেটা বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ ছিল। কিন্তু বর্তমানে দেখবেন ওই সকল বীর মুজাহিদদের রক্তগুলো ঠান্ডা হয়ে গেছে। 2003 সালে কাদিয়ানি বিরোধী অত্যন্ত বড় প্রোগ্রাম হয়েছে চট্টগ্রামে। এরপর থেকে কাদিয়ানিদের সাথে কি হয়ে গেল, তারা কাদিয়ানিদের বিরুদ্ধে কোনো ধরনের মিছিল, মিটিং, তাদেরকে কাফের ঘোষণার জন্য আর তারা এগোচ্ছে না। তার আগে বেরোলইদেরকে নিয়ে লিখত, ইহুদি খ্রিস্টানদেরকে নিয়ে লিখত। আমাদের পার্বত্য চট্টগ্রাম, যেখানে বহুজাতিক কোম্পানিগুলো ষড়যন্ত্র করছে, এগুলো নিয়ে তারা চিন্তা করত। আজকে তাদের একমাত্র চিন্তার কারণ হচ্ছে ডক্টর জাকির নাইক। তারা এসব সকল বিষয়কে ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার অত্যন্ত আমি আশ্চর্যান্বিত হয়ে যাই যে ডক্টর জাকির নাইক মুসলিম উম্মার জন্য অত্যন্ত বড় একটি নিয়ামত। উনি মুসলিম উম্মার জন্য বর্তমানে একটি নিয়ামত। উনি কিভাবে অত্যন্ত চমৎকার ভাবে একটার পর একটা আয়াত, কোরআনের দলিল, হাদিসের দলিল এবং যুক্তি সহ কত সুন্দরভাবে ইসলামকে উপস্থাপন করছেন। আর এই ব্যক্তিটার পিছনে কত ধরনের অপপ্রচার চালাচ্ছে। মাসিক আদর্শ নারী নামে একটি পত্রিকা রয়েছে, যেটি আজকে থেকে 8-10 বছর থেকে ডক্টর জাকির নাইকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রবন্ধ লিখে আসছে। যদি কারো সমর্থ থাকে এই পত্রিকাটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা। এভাবে যে বিষয়টা বলছিলাম, যে আল্লাহ তাআলা বলছেন বার রাফাআহুল্লাহু ইলাইহি, যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোথায় নিয়ে গিয়েছেন? ইলাইহি, তার দিকে নিয়ে গিয়েছেন। কোথায় উনি আছেন? প্রথম আসমানে আছেন। তাহলে আল্লাহ তাআলা আকাশে আছেন। বার রাফাআহুল্লাহু ইলাইহি। এইভাবে হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইল ফায়াকুলু মান ইয়াদউনি ফাস্তাজিবু লাহ। দীর্ঘ হাদিস, শুধুমাত্র ইঙ্গিত দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন নাকি রাতের তৃতীয়াংশ বাকি থাকে, 2/3 চলে যায়, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং আহ্বান করতে থাকেন, কি আছো, কার কি সমস্যা নেই, আমার কাছে আসো, আমি তোমাদের সমস্যা সমাধান করে দিব। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের মধ্যে আছেন। অনেকগুলো দলিল রয়েছে কোরআন এবং সুন্নাহর, প্রতিটি পাতায় পাতায় শুধু আল্লাহ তাআলা মানব জাতিকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। আমি অত্যন্ত আশ্চর্যান্বিত হয়ে যাই, প্রতিটি সূরার মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার তাওহীদকে সাবিত করেছেন।
যদি কেউ কোরআনকে অত্যন্ত মনোযোগ সহকারে পড়েন তাহলে দেখতে পারবেন যে আল্লাহ তাআলা যেন কোরআন শুধু তাওহীদের জন্য নাজিল করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আর তাদের তাওহীদে ঠিক নাই, আর আমরা তাদের সাথে ঝগড়া করে যাচ্ছি আমিন বিল জেহের নিয়ে। একইভাবে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের ব্যাপারে মুসা আলাইহিস সালাম বলছেন, রব্বি আরনি আনজুর ইলাইক, হে রব, দীর্ঘদিন থেকে আপনার পথে মানুষকে আহ্বান করছি, আমার উম্মতের নানা ধরনের বঞ্চনার শিকার হচ্ছি, আপনি কি একটু আমাকে দেখান, আমার কলবটা একটু ইতমিনান করি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি আমাকে দেখতে পাবে না, তুমি একটু পাহাড়ের দিকে দেখো, যদি পাহাড় তার অবস্থায় অটল থাকতে পারে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহ তাআলা বলছেন, যখন আল্লাহ তাআলা তাজাল্লি দিলেন, আল্লাহ তাআলা কোথা থেকে দিয়েছেন? মাটির নিচে থেকে। যখন তাজাল্লি দিলেন পাথর বিদীর্ণ হয়ে গেল, মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরও কিভাবে বলছেন আল্লাহ তাআলা আসমানে নেই, আল্লাহ তাআলা বিরাজমান, সর্বত্র বিরাজমান। এগুলো কুফরি আকীদা। কোনো ব্যক্তির এই ধরনের আকীদা থাকলে তার পিছনে নামাজ হবে না, তার সাথে আমরা ফিকহি মাসালা নিয়ে আলোচনা করব না, তাকে সর্বপ্রথম আমরা আকীদার দাওয়াত দিব। এবার সংক্ষেপে আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আল্লাহ তাআলা কোথায় বিরাজমান, এই ব্যাপারে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, পূর্বে যে একটা কিতাবের নাম বলেছিলাম আপনাদেরকে, আকীদা উলামা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, ওই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নয়, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাদের আকীদাটা কি সেটা একটু আপনাদের সামনে উল্লেখ করব। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওনার কিতাবের মধ্যে, ভালো করে শুনে রাখুন, মান ক্বালা লা আ'রিফু রাব্বি ফিস সামাই আম ফিল আরদি ফাকাদ কাফার, যে ব্যক্তি এই ধরনের আকীদা পোষণ করবে যে আমার রব কোথায় আছে, আসমানে না জমিনে, আমি সেটা জানি না, সে কুফরি করলো, সে কাফের হয়ে গেল। ওয়াকাযা মান ক্বালা আন্নাহু আলাল আরশ, অনুরূপভাবে কোন ব্যক্তি যদি এই আকীদা পোষণ করে যে আমার রব আরশে আছেন, এটা আমি মানে, কিন্তু ওয়ালা আদরি আল আরশু ফিস সামাই আও ফিল আরদ, কিন্তু এটা জানি না যে আরশ আসমানে না জমিনের নিচে, সেটা যদি বলে সেও তদ্রূপ কাফের। কেন? লিআন্নাল্লাহা ইয়াকুল আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেননা আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার ভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ আরশে সমশীল, সমুন্নত, আরশে সমুন্নত রয়েছেন। ওয়াল্লাহু তাআলা ইউদা মিন আ'লা লা মিন আসফাল, আর আল্লাহ তাআলাকে আমরা মানব জাতি সৃষ্টিকুল আল্লাহকে উপরের দিকে আহ্বান করি, নিচের দিকে হয়ে আল্লাহকে আমরা আহ্বান করি না। কারণ মানুষের স্বভাবগতভাবে আল্লাহ তাআলা মানুষকে যে ফিতরত দিয়ে সৃষ্টি করেছেন, যখনই মানুষের কিছু প্রয়োজন হয় দুই হাত আল্লাহর দিকে তুলে দেয়, কেউ মাটির নিচের দিকে দিতে পারে না। কত বড় আহাম্মক এগুলো এই সমস্ত লোকেরা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে কোরআন রেখে গিয়েছেন, সেই কোরআনের মধ্যে কত চমৎকার হবে আল্লাহ তাআলা কোথায় আছেন, কত সুন্দর বর্ণনা রয়েছে। এরপরও তার আকীদা পোষণ করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান। নাউযু বিল্লাহি মিন যালিক। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, লাইসা মিন নসফির রুবুবিয়্যাতি ওয়াল উলুহিয়্যাতি ফি শাত্তা, যে রুবুবিয়্যা এবং উলুহিয়্যাতের দাবি এটা নয় যে উনি কোথায় থাকবেন, সর্বত্র বিরাজমান থাকবেন, উনি মাটিতে থাকবেন, উনি নিচে থাকবেন, এটা রুবুবিয়্যা এবং উলুহিয়্যাতের দাবি এটা হতে পারে না। অর্থাৎ যদি তাকে রব হতে হয়, যদি তাকে ইলাহ হতে হয়, তাকে অবশ্যই উপরে থাকতে হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া আলাইহি মা উরিদা ফিল হাদিস, এবং এই বিষয়ের উপরে হাদিস বর্ণিত হয়েছে, ইন্না রাজুলান আতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন যে আমার পক্ষ থেকে আমার উপরে ওয়াজিব হয়ে গিয়েছে, বা আমার উপরে আমি নিজে ওয়াজিব করে নিয়েছি যে আমি একটি বাদীকে আজাদ করে দিব। ওয়াজাবা আলাইয়া ইতকু রাকাবাতিন, আমার উপরে একটি বাদীকে আজাদ করে দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেছে। আফাতুজজিউ হাযিহি, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, এটা কি যদি আমি এই বাদীকে যদি মুক্ত করে দিই তাহলে কি সেটা জায়েজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইতিনি বিহা, তাকে আমার কাছে নিয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সেই মহিলা বলল, ফাআশারাত ইলাস সামা, এ বলল আল্লাহ কোথায়? আসমানের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহা মুমিনা, এ তো মুমিন মহিলা, তাকে আজাদ করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকৃতি দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মহিলা, উনি বলেছেন যে আল্লাহ তাআলা আসমানে রয়েছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিলেন। সুতরাং যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমান মনে করে, যদি কোনো যুদ্ধক্ষেত্রে এই সমস্ত ব্যক্তিরা
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের হাতের মধ্যে চলে আসে, আর যদি তারা বাদী বা গোলাম হয়ে থাকে, তাদের আকীদা যদি তারা আল্লাহ তাআলাকে সর্বত্র বিরাজমানে আকীদা রাখে, তাহলে তাদেরকে গোলাম মুক্তির কারণে যে ইসলামে বিধান রয়েছে এই সমস্ত ব্যক্তিদেরকে যদি মুক্ত করে দেয়, তাহলে সেটা জায়েজ হবে না। আসুন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল কাউলু ফিস সুন্নাতি আল্লাতী উরিদা ওয়া আনা আলাইহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে যেটা প্রমাণিত এবং আমি ব্যক্তিগতভাবে যে সুন্নতকে পালন করি, ওয়া রাআইতু আসহাবানা আলাইহা, এবং আমাদের বন্ধুদেরকে আমরা এই পথের উপরে, এই আকীদার উপরেই পেয়েছি। কারা? আহলুল হাদিস। যারা আহলুল হাদিস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে গবেষণা করতেন এবং ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অনুসরণ করতেন। আল্লাযীনা রাআইতুহুম ওয়া আখাযতু আনহুম, যে সমস্ত আহলুল হাদিসদেরকে আমি পেয়েছি এবং যাদের থেকে আমি হাদিস সংগ্রহ করেছি, হাদিসের ইলম শিখেছি, যেমন সুফিয়ান সাউরি, মালিক ইত্যাদি এই সমস্ত ব্যক্তি। আকীদাটা হলো কি? ইকরারু বিশাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই সাক্ষ্য প্রদান করেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আন্নাল্লাহ তাআলা আলা আরশিহি, অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ওয়া আন্নাল্লাহ তাআলা আলা আরশিহি ফি সামাইহি, আল্লাহ তাআলা তার আরশে আছেন আর তার আরশ আসমানের উপরেই রয়েছেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো সেটাই, সকল ইমামদের আকীদা হলো সেটাই। ওনারা কই থেকে সকল আকীদা পেলেন? আমাদের তো অত্যন্ত বোধগম্য, আমাদের এই সকল বিষয় বোধগম্য হচ্ছে না। ওনারা এই সকল আকীদা কোথায় থেকে তৈরি করলেন? কেন ইমাম আবু হানিফা, কেন ইমাম শাফিঈকে আকীদার ক্ষেত্রে তারা ছেড়ে দিলেন? কথায় কথায় বলে যে আহলুল হাদিস যারা, ওরা ইমামদেরকে মানে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা ইমামদেরকে সবচেয়ে বেশি মানি, ওনাদেরকে আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধা করি। তারা কথায় কথায় বলে আমরা ইজমা কিয়াস মানি না। ইসলামে যে শরীয়তের যে উৎস, কোরআন সুন্নাহর পরে শুধু ইজমা কিয়াসের মধ্যে সীমাবদ্ধ নয়, কোরআন সুন্নাহর পরে আরো 8টি বিষয় রয়েছে। কোরআন সুন্নাহ হচ্ছে মৌলিক, এরপরে ইজমা, কিয়াস, ইস্তিহসান, ইস্তিসহাব, মুরসালা, তারপরে ইজমা ও সাহাবা, এইভাবে উরুফ অনেকগুলো রয়েছে। শুধু ইজমা কিয়াস বলে বলে ওই আহলে হাদিসদেরকে বিষয়টাকার করে থাকে। আমরা সবাইকে অনুসরণ করি, আমরা সবাইকে শ্রদ্ধা করি, যখন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সেটা হয় আমরা তাদেরকে অনুসরণ করি। সুতরাং আমাদেরকে নতুন করে ভাবতে হবে তাদের আকীদার বিষয়ে। তাদের সাথে আমাদের ফিকহি কোনো ইখতিলাফ হবে না, কোনো ইখতিলাফের সাথে আমরা তাদের সাথে জড়িত হব না। তাদেরকে সর্বপ্রথম আমরা যে দাওয়াত দিব সেটা হলো আকীদার দাওয়াত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইস্তিওয়াউ মা'লুমুন, আল্লাহ তাআলা আরশে ইস্তিওয়া আছেন, এই শব্দটা আমরা ভালো করে জানি। ওয়াল কাইফিয়াতু মাজহুলুন, তো উনি কিভাবে আছেন সেটা আমরা জানি না। ওয়াস সুআলু আনহু বিদআতুন, আর কোন ব্যক্তি যদি এই ব্যাপারে জিজ্ঞাসা করে আল্লাহ কিভাবে আছেন, শুয়ে আছেন না বসে আছেন, আরশে কিভাবে থাকেন, এই ধরনের প্রশ্ন করা বিদআত। যেখানে এই ধরনের প্রশ্ন করা বিদআত, সেখানে যদি কেউ বলে আল্লাহ তাআলা আরশেই নাই, তাহলে তার অবস্থা কি হবে আপনারাই বুঝে নিন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদা ওয়াসিতিয়ার মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ফাওকা আরশিহি ওয়া হুয়া মা খালকিহি আইনামা কানু ইয়ালামু মা ইয়ামালুন কামা জামা বাইনা যালিকা ফি কওলিহি হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা। অর্থাৎ আল্লাহ তাআলা তার আরশেই সমুন্নত রয়েছেন এবং তার ইলমের মাধ্যমে বান্দা যেখানে থাকুক না কেন, যে কাজই করুক না কেন, আল্লাহ তাআলা সব কিছুই জানেন। আর আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনের মধ্যে বলছেন যে তিনি আরশের উপর রয়েছেন এবং ইয়ালামু, উনি জানেন, মা ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা, এই জমিনের মধ্যে কি ঢুকে যাচ্ছে, কোন সাপ কোন গর্তের মধ্যে ঢুকছে, কোন পিঁপড়া কোন গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, এটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া মা ইয়াখরুজু মিনহা, আর সে আসমান এই জমিন থেকে কি কি উৎপন্ন হচ্ছে, কি বের হচ্ছে, সবকিছু আল্লাহ তাআলা খবর রাখেন। ইয়ালামু, তিনি সবকিছুই জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিচ্ছেন, লিল্লাহি আসমাউন ওয়া সিফাত। সুতরাং যে সকল ব্যক্তি আল্লাহ তাআলার হাতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করবে, আল্লাহ তাআলা কোথায় আছেন সেটাকে অস্বীকার করবে, সে ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া বলেছি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া হচ্ছে, লিল্লাহি আসমাউন ওয়া সিফাত, আল্লাহ তাআলার অনেকগুলো নাম এবং সিফাত রয়েছে,
যা বিহা কিতাবুহু, যে সকল সিফাত এবং নামগুলো আল্লাহ তাআলা সরাসরি কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আখবারা বিহা নবিয়্যুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সে সকল নাম এবং গুণাবলী সম্পর্কে অবহিত করেছেন। লা ইয়াসআউ আহাদান কামাত আলাইহিল হুজ্জাতু রাদ্দাহা, কোনো ব্যক্তির জন্য, কোন আলেমের জন্য সমচীন হবে না, তাকে সুযোগ দেওয়া হয় নাই দলিল চলে আসার পরে এই সকল বিষয়কে অস্বীকার করার। লিআন্নাল কুরআন নাযালা বিহা, কেন কোরআন এই বিষয়টাকে নিয়ে নাজিল হয়েছে, কোরআন নাজিল করেছে এই বিষয় নিয়ে। কোরআন বলছে আল্লাহ তাআলার হাত আছে, উনি আসমানে আছেন। ওয়া সাহহা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে সেগুলো সহিহ হাদিস। ওয়া ইন খালাফাত যালিক, যদি এই সমস্ত অলিপুরি এবং অন্যান্য ব্যক্তিদের কাছে আমাদের দাওয়াত যাওয়ার পরেও যদি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত মনে করে ওলিদের থেকে ফয়েজ বরকত পাওয়া যায়, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই ধরনের আকীদা যদি পোষণ করে, ইমাম শাফি বলছেন ফাইন খালাফাত যালিক, আল্লাহ তাআলা আরশে আছেন দলিল পাওয়ার পরেও যদি ওই ব্যক্তি এটাকে অস্বীকার করে, বাদা সুবুতিল হুজ্জাতি আলাইহি ফাহুয়া কাফিরুন, মনে রাখতে হবে সে হলো কাফের। কথায় কথায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, চার ইমামের কথা বলে এবং বলে যে আহলুল হাদিস ইমামদেরকে মানে না। নাউযু বিল্লাহি মিন যালিক। কারা ইমামদেরকে মানে? তাদের চোখে হাত দিয়ে বুঝিয়ে দেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে কাফের বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আপনাদেরকে কাফের বলেছেন, এরপরও নিজেদেরকে আবু হানিফার অনুসারী বলে দাবি করছেন। আর আহলে হাদিসদেরকে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী তাদের প্রতিটি ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করে যাচ্ছে, তাদের বিষয় দেখার করে যাচ্ছেন, নতুন করে তাদেরকে বুঝিয়ে দিন। অনেক কথা রয়েছে এই আকীদার সাথে, তাদের একটি আকীদার সংশ্লিষ্টতা রয়েছে যেটা না বললে হয় না, যদিও একটু সময় দীর্ঘায়িত। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এই আকীদা থেকে তাদের আরো কিছু আকীদা সেখান থেকে বের হয়। যেহেতু আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান পূর্বে বলেছি, সেই জন্য হাতকে সকল সিফাতকে অস্বীকার করে। তাদের আরেকটা আকীদা হলো যে আল্লাহ তাআলা মানুষের মধ্যে ঢুকে যায়। যেহেতু আল্লাহ তাআলা নির্দিষ্ট কোনো স্থান নেই, উনি আরশেও নাই, জমিনেও নাই, উনি মাঝে মাঝে মানুষের মধ্যে ঢুকে যায়। এটা হলো কাদের আকীদা? ওদের আকীদা এটা আমার মুখের কথা নয়। আপনি দেওবন্দি উলামা ইকরামের বই খুলে দেখুন, প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় এই সমস্ত আকীদার কথা পাবেন আপনি। আশেক মাসুক গ্রন্থের মধ্যে এই ঘটনা লিখেছেন। তারপরে জালালউদ্দিন রুমির, মাশাআল্লাহ, আজকে কওমি মাদ্রাসাগুলোতে আরবি তেমন পড়ানো হয় না, উর্দু ফার্সিকে নিয়ে এখন তারা বসে রয়েছে। জালালউদ্দিন রুমি, তারপর শেখ সাদির শেয়ারগুলোকে তার ইসলামের দলিল হিসেবে উপস্থাপন করছে। বলছিলাম আশেক মাসুকের 41 নম্বর পৃষ্ঠাতে এই ঘটনা তারা বর্ণনা করেছে। তারপরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, আশরাফ আলী থানবী, ওনাদের কিতাবের মধ্যে ভুরি ভুরি আপনারা পাবেন যে মনসুর হাল্লাজের কথা, অর্থাৎ আল্লাহ মানুষের মধ্যে ঢুকে গিয়েছে, সুতরাং সে নিজে আল্লাহ হয়ে গিয়েছে। পূর্বে বলেছিলাম উনি দিয়াউল কুলুব নামে একটা গ্রন্থের মধ্যে লিখছেন। কে লিখতেছেন? হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি, এই কওমি দেওবন্দি হালাকার সকলের যিনি বড় পীর সাহেব, উনি লিখছেন ওর তাওহীদে জাতি হ্যাঁ, तौहीद जाती अल्लाह ताला जात সম্পর্কে আকীদা এটাই হওয়া দরকার कि तमाम चीज़ों को खुदा बनना खुदा बनना जाने যে সকল বিষয় আল্লাহ হয়ে যায়, এটাই হচ্ছে तौहीद जातिर আকীদা। উনি একই কিতাবের মধ্যে লিখতেছেন क्योंकि आरफ हकीकत इंसानी तक पहुंच गया, যখন নাকি কোনো ব্যক্তি তার প্রকৃত মঞ্জিল মকসুদে পৌঁছে যেতে পারে, অর্থাৎ সে তার আল্লাহ তাআলার সাথে মানুষের চোখ বন্ধ করলে কাশফের মাধ্যমে জিকিরের মাধ্যমে সে আল্লাহ তাআলার সন্ধান পায়। আপনারা দেখবেন অনেক পীরের মাহফিলের মধ্যে অনেকে লাফালাফি করতেছে, সাত আসমানে চলে যেতে যাচ্ছে। আসলে মানুষে কাশফের মাধ্যমে আল্লাহকে এখন দেখতে পাচ্ছে, সে লাঠি ধরে বাঁশ উপরে এসে আল্লাহর কাছে চলে যেতে যাচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। শয়তান তার উপর আসর করেছে, নিঃসন্দেহে তাকে জুতা পিটা করুন, শয়তান তার থেকে চলে যাবে। উনি বলতেছেন জাহির মে বান্দা, বাহ্যিক দৃষ্টিতে মনে হবে উনি মানুষ, ওর বাতিন মে খুদা হয়ে যাতা হ্যায়, কিন্তু আসলে সে ভিতর ভিতর খুদা হয়ে গেছে। আপনাদের আবার আমাদের সেগুলো হুঁশ নাই, সেজন্য তো বাঁশ দিয়ে সে উপরের দিকে যাচ্ছে। না হলে ভালো মানুষ কি বাঁশ দিয়ে উপরে উঠে? উনাকে শয়তানে পেয়েছে। এই সমস্ত ব্যক্তিদের আকীদা হলে এগুলো। মনসুর হাল্লাজের আকীদার ব্যাপারে ওনার একটা শেয়ার পড়ে জালালউদ্দিন রুমির, কত সুন্দর করে সেই দিন অলিপুরি সাহেব শেয়ার বলে বলে মানুষদেরকে কত সুন্দর চমৎকার ব্যাখ্যা করে যাচ্ছেন। উনি বলতেছেন গুফতে মানসুরে আনাল হক দস্তে হাস্ত
গুফতে ফেরাউনে আনা রব গস্তে কস্ত ইয়ানারা রহমাতুল্লাহ আবার ওয়াফা ওয়া আনারা লানাতুল্লাহ দার কফা ইয়ানারা গুফতে তাজ খুদি আজাদ সুদ ওয়া আনা গুফতে বা খুদি গরবাদ সুদ। এটা হচ্ছে আপনার জালালউদ্দিন রুমি ওনার কিতাবের মধ্যে লিখেছেন। এই একটা কি শেয়ার, এই শেয়ারের মাধ্যমে উনি বোঝাতে চেয়েছেন যে মনসুর হাল্লাজ উনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওলি। উনি কি বোঝাতে চেয়েছেন? আর এটাকে এই শেয়ারটাকে দিয়ে ওই দেওবন্দি উলামা একরাম ওনারা দলিল উপস্থাপন করে নাউজুবিল্লাহি মিন যালিক কোরআন হাদিসকে ছেড়ে দিয়েছে। তারা তাদের প্রতিটা মাহফিলের মধ্যে আপনারা দেখতে পারবেন অনেকগুলোকে শেয়ার সেখানে উপস্থাপন করা হয়। কোরআন সুন্নাহ তারা পড়ে না, কোরআন সুন্নাহ আলোচনা হয় না। অনেক বড় বড় ব্যক্তিদের মাহফিলে আমি গিয়েছি, শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো শেয়ার হয়, উর্দু ফার্সি কত ধরনের শেয়ার সেখানে পাবেন না। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা হাকাযা, আল্লাহ তাআলা এরকম বলেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা উলামা ওয়া আহলি সুন্নাহ হাকাযা, এই ধরনের পাবেন না। শুধু পাবেন জালালউদ্দিন রুমি কি বলেছেন, শেখ সাদি কি বলেছেন, এই ধরনের আরো যে সমস্ত তাদের উর্দু ফার্সি যে কিতাবগুলো রয়েছে সেগুলোর মধ্যে যেগুলো কি রয়েছে সেগুলো তারা বলে যাচ্ছে। এই শেয়ারটা দিয়ে এটা চমৎকার হবে, তারা পান চাবায়ে চাবায়ে এই শেয়ারগুলো গাইবে। নাউজুবিল্লাহ, পান চাবানো তো জর্দা সহকারে পান চাবানো জায়েজ নেই, হারাম। জর্দা দিয়ে পান চাবায়ে চাবায়ে অনেক সুন্দর করে এই শেয়ারটাকে আধা ঘন্টা গাইবে। গুফতে মানসুরে আনাল হক দস্তে হস্ত গুফতে ফেরাউন আনা রব গস্তে কস্ত, 2-3 করে গাইবে এগুলো। ইয়ানারা রহমাতুল্লাহ বরওয়াফা ওয়া নারা রহমাতুল্লাহ দরকফা। আর মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবে। বিভিন্ন মাহফিলে দেখেন না, যখন নাকি বক্তা সাহেব খুব সুন্দর করে কণ্ঠ দিয়ে চমৎকার একটা গান বলবে, মানুষ এক গলে যাবে। একবার আমি এক মাহফিলে গিয়েছিলাম, বলেছিলাম যে আপনাদের পূর্বের বক্তা চমৎকার কণ্ঠশিল্পী, কি ওয়াজ করলেন? বলেছে হুজুর আর বলিয়েন না, উনি যে ওয়াজ করছেন ওনার কণ্ঠ যে সুন্দর, একেবারে সবাইকে মানে মোহিত করে ফেলছে, একবার জমায় ফেলছে মাহফিল। বলে কি শিখলেন? বললো কি শিখবো মানে ওনার কণ্ঠই তো আমাদেরকে শেষ করে ফেলছে। তার কণ্ঠে যদি শেষ করে ফেলে ওনাদের শেখার কিছু দরকার নাই, এর যে আপনারা গায়কদেরকে নিয়ে এসে গান শোনেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে ওয়াজ মাহফিল হচ্ছে কিন্তু পরিবর্তন হচ্ছে না। ওই যে তাই একটা শিয়ার বলা হয় রহ গিয়া রসমে আজান রুহে বেলালিন রহিব, যে আজান রয়ে গেছে, আজান হয় মসজিদে কিন্তু বেলালের সে কণ্ঠ আর নাই। ওয়াজ মাহফিল ঠিকই হচ্ছে আজকে বেদাত শিরকে ভরা, মানুষের পরিবর্তন দেখবেন না আপনারা। কোরআন সুন্নাহ নিয়ে সেখানে আলোচনা হয় না, সময় সংক্ষিপ্ত, সেই জন্য বলছি যে তাদের এই সকল আকীদা সম্পূর্ণরূপে কোরআন এবং সুন্নাহ বিরোধী। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم